আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আইসিটির চতুর্থ অধ্যায় অর্থাৎ এইচটিএমএল এর প্রথম ক্লাস। আমরা আশা করি এই ক্লাসটা ম্যাক্সিমাম দুইটা লেকচার অর্থাৎ আজকে এবং আরেকটা দিন আমাদের লাগবে মেইনলি টোটাল এই চ্যাপ্টারটা সম্পূর্ণ কমপ্লিট করতে। তো তোমরা জাস্ট আমাদের সাথে জয়েন থাকবে, যুক্ত থাকবে, ক্লাসটা করবা, তাহলে আশা করি এইচটিএমএল এর যত সমস্যা আছে সেগুলো সব সলভ হয়ে যাবে। তো প্লিজ তোমরা একটু ক্লাসের লিংকটা শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমরা আজকে আইসিটি চ্যাপ্টার 4 করব, ঠিক আছে? চ্যাপ্টার 4 HTML এন্ড ওয়েব ডিজাইন, ঠিক আছে? তো আমরা খুব দ্রুত ক্লাস শুরু করব। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। আর সাউন্ড এবং বোর্ডটা কি ক্লিয়ার কিনা, সাউন্ড ঠিক আসতেছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা তোমরা এটা জানাও। আচ্ছা, এবং আমরা আজকে কিন্তু HTML শুরু করব। আমি ক্লাসগুলোর লিংকটা শেয়ার করে দিই। ওকে, তো আসো আমরা শুরু করি, দেরি না করি। এবং তোমাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো। তো HTML আশা করি এটা তোমাদের সবার জন্য এইচএসসি 25, 26 এবং আসন্ন যারা আছে 27-এর সবার জন্য এই ক্লাসটা আমার মনে হয় হেল্পফুল হবে। তো দেখো, আমরা মেইনলি আজকে কিন্তু HTML দিয়ে শুরু করব। তো HTML টা আমাদের ফুল মিনিংটা কি এটা আমাদের জানার প্রয়োজন। এটা বেসিক হিসেবে আমরা একটু জানবো যে HTTP এর ফুল মিনিং আমরা জানি, বাট HTML এর ফুল মিনিংটা একটু আমি লিখে দিচ্ছি। সেটা হলো হাইপার টেক্সট এম ফর মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা হলো HTML। HTML এর মূল কাজটা কি? HTML দিয়ে আমরা হলো ওয়েব ডিজাইন করি, ওয়েবসাইট ডিজাইন করি। অর্থাৎ আমরা যে এখন ওয়েবসাইট গুলো দেখতেছি, আমরা অনেক ওয়েবসাইট দেখতেছি, এই ওয়েবসাইটের একটা বেসিক লেআউট থাকে। একটা ওয়েবসাইটের বেসিক লেআউট থাকে। এখানে ওয়েবসাইটের নাম থাকে, যেটাকে আমরা টাইটেল বলি আর কি। এখানে ওয়েবসাইটের নাম থাকে, ওয়েব পেজের নাম থাকে এবং এখানে কন্টেন্ট থাকে। সাপোজ আমরা যদি আমাদের নোমর একাডেমির ওয়েবসাইটের কথা বলি, এখানে দেখা গেলো যে আমাদের নোমর একাডেমির লোগোটা আছে, এখানে আমাদের নোমর একাডেমি সম্পর্কে কিছু লেখা থাকে। এরপরে দেখা গেল যে এখানে আমাদের নোমর একাডেমি কি কি প্রোগ্রাম আছে, তারপরে এখানে আমাদের টিচার প্যানেলের ছবি সহ নাম দেওয়া আছে, টিচার প্যানেলের ছবি আছে এবং নাম দেওয়া আছে। এবং আমাদের কি কি কোর্স চলতেছে এখানে সেগুলো লিস্ট করে দেওয়া আছে, যে আমাদের এখন এই কোর্স চলতেছে এবং তোমরা এখানে কোর্সগুলো ঢুকে এনরোল করতে পারবা। এখানে আমাদের ওয়েবসাইটে আমাদের নাম এবং ছবি দেওয়া থাকে। আমাদের যে টিচার প্যানেল, এটা হলো একটা বেসিক ওয়েবসাইটের লেআউট, একটা প্রথম ওয়েব পেজ। তো এই টাইপের একটা ওয়েব পেজ যেগুলো একদম সাদা সিধা অর্থাৎ বেসিক, সেইগুলো তৈরি করার জন্য আমরা নরমালি HTML এর সহায়তা নিয়ে থাকি। বাদ বাকি এখন জিনিসগুলো অনেক বেশি আপডেটেড হয়েছে, যার কারণে দেখা গেছে যে এখন আসলে এই বাদেও আমরা দেখি যে UI UX তারপর প্রোগ্রামিং এগুলোর মাধ্যমে আর কি তোমার মেইনলি দেখা যায় যে আমাদের ওয়েবসাইটটা তৈরি করে। হ্যাঁ, আচ্ছা, যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে একটু জানাবা। আমরা তাহলে এরপরে আর কি HTML নিয়ে একটু আলোচনা করি। HTML এর বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি যে HTML টা নরমালি আমরা এক টাইপের ওয়ার্ড আছে যেটাকে বলে কেস সেনসিটিভ, ঠিক আছে? কেস সেনসিটিভ। তো কেস সেনসিটিভটা কি? এটা হলো কেস সেনসিটিভ না বলতে কি, আমরা যদি
ছোট হাতের অক্ষর, সাপোজ আমি এখানে আমার নামটা যদি লিখি, মনে করো যে আহাদুল্লাহ, আমি ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর এটা ইউজ করে আমি আমার নামটা লিখছি। তো এটা যদি আমরা পাসওয়ার্ড ইউজ করতাম, যদি পাসওয়ার্ডটা এমন লিখতাম, তাহলে এটা আসলে ম্যাটার করতো, ছোট হাতের বড় হাতের অক্ষর। যদি পাসওয়ার্ড আমার নাম হয় আহাদুল্লাহ, তো আমি যদি আমার পাসওয়ার্ডটা এবার আমি সবগুলো বড় হাতের দিয়ে লিখতেছি, আহাদুল্লাহ লিখতেছি, বাট সব বড় হাতের দিয়ে। তো এই পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ডের ভিতরে পার্থক্য আছে না ভাই? অবশ্যই আছে, কারণ দুইটা এই যে বড় হাতের অক্ষর অর্থাৎ আমাদের যে ক্যাপিটাল লেটার এন্ড স্মল লেটার, এটা আসলে ম্যাটার করে। এটা আমরা নরমালি সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে দেখতে পাই, বাট এইচটিএমএল এর ক্ষেত্রে এটা আসলে ম্যাটার করে না। এইচটিএমএল কেস সেনসিটিভ না। এইচটিএমএল is not case sensitive। অর্থাৎ এখানে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর ম্যাটার করে না, তুমি যেটা ইউজ করবে এখানে সবগুলাই ছোট হাতের অক্ষর হবে, ঠিক আছে? ওকে, তো আমরা এটা যদি বুঝতে পারি, এবার চলে আসি আমরা একটা নরমাল এইচটিএমএল। আমরা আসলে বেশি সময় নিব না, আমরা মূল আলোচনায় চলে যাব, কারণ আমাদের বেসিক নিয়ে আলোচনা করার প্রয়োজনে আমাদের টার্গেট হলো আমরা এক্সামে কিভাবে কমন পেতে পারি, কিভাবে আমরা এক্সামে ভালো করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমরা এইচটিএমএল লেখার জন্য একটা এইচটিএমএল নরমালি পিসিতে লেখা হয় নোটপ্যাডে আমরা নরমালি এইচটিএমএলটা লিখে থাকি। এখন একটা এইচটিএমএল লেখার জন্য আমাদের এইচটিএমএল শুরু করতে হবে। এখন এইচটিএমএল শুরু করার জন্য যে জিনিসটা বা এইচটিএমএল লেখার জন্য আমাদের যেটা লাগবে সেটাকে বলা হচ্ছে ট্যাগ, ঠিক আছে? এখন এই ট্যাগটা লেখা হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, খুব ইজি। ট্যাগ লেখার প্রথম যে বৈশিষ্ট্যটা, এটা হলো আমাদের গ্রেটার চিহ্ন, গ্রেটার দেন, আর হলো লেস দেন, আর কি, তাই তো? সরি, এটা লেস দেন, এটা গ্রেটার দেন। তো এই যে বড় হাতের মানে বড় এবং ছোট এই দুইটা আমরা ইউজ করি হলো একটা ট্যাগ লেখার জন্য। এখন মনে করো ট্যাগটা কেন, আমরা এইচটিএমএল এ যে ধরনের কাজ করাইতে যাই সেই অনুযায়ী হলো আমাদের ট্যাগের দেখা গেছে যে ট্যাগের নাম দেওয়া হয়। কেমন, যদি আমি একটা লেখা, সাপোজ আমি একটা লাইন লিখলাম যে মাই নেম ইজ, ঠিক আছে, আমার নাম, এই যে মাই নেম ইজ সোহাইল। তো এখন আমি এইখানে দেখা গেল যে এই লাইনটার নিচে এরকম আন্ডারলাইন দেওয়া আছে, বুঝা গেছে? এটার নিচে এমন আন্ডারলাইন দেওয়া আছে। এখন এই আন্ডারলাইন কাজ করাইতে গেলে আন্ডারলাইন হইছে, তো এইটা যে আন্ডারলাইন করব আমি, এই জন্য আমাদের একটা ট্যাগ আছে। তো আমরা এটা কি করছি, আন্ডারলাইন করছি। তো আন্ডারলাইনের জন্য আমাদের যে ট্যাগটা সেটা আমরা ইউ লিখি, যে নরমালি প্রথম যে অক্ষরটা সেটা হলো ট্যাগে ইউজ করা হয়, সেটাই হলো ট্যাগ হয়। তো সেটা হলো সবগুলো ছোট হাতে হয়। তো আন্ডারলাইনের জন্য কি ইউজ করি আমরা, ইউ। তাহলে একটা ট্যাগ যখন আমরা লিখতেছি, সেই ট্যাগটা আমরা লিখবো এরকম গ্রেটার দেন এবং লেস দেন চিহ্নর মাঝখানে ভিতরে আমরা ট্যাগের যে প্রথম অক্ষর বা দ্বিতীয় অক্ষর, ট্যাগের প্রত্যেকটা সিলেক্টেড আছে যে কোন ট্যাগটার জন্য আমরা কি ধরনের অক্ষর ব্যবহার করব। তাহলে এইটা হলো আমাদের একটা ট্যাগ। এই ট্যাগটা যদি আমি এই লাইনের শুরুতে ইউজ করি লিখে, এবং এই ট্যাগের একটা শুরু আছে এবং শেষ আছে, যেমন এটা একটা ক্লোজ করার জন্য এই যে একটা স্ল্যাশ, এইভাবে আমরা ক্লোজ করি। তো আমি এই ট্যাগ বিষয়ে আরেকটু আলোচনা করব, একটু খেয়াল করো। ট্যাগটাকে মেইনলি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? ট্যাগটাকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করতে পারি। ওকে, ট্যাগটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো কন্টেইনার ট্যাগ আর একটা হলো এমটি ট্যাগ। আমরা নরমালি দুই টাইপের ট্যাগ দেখতে পাই। একটা আমি কি বললাম, কন্টেইনার ট্যাগ, আর একটা কি বলছি, এমটি ট্যাগ। দেখা যাচ্ছে কি, কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ। যেটা কন্টেইনার ট্যাগ সেটা কি করে, সেটা হলো আমাদের ট্যাগের ভিতরে যে কোনো একটা এলিমেন্ট ধারণ করে। এই যে আমি আন্ডারলাইন ট্যাগটা ইউজ করলাম, এটার ভিতরে আমি একটা লাইন লিখতেছি যে নো মোর একাডেমি, এটা লিখে দিলাম আমি, হ্যাঁ। এই যে আমি ট্যাগটা ইউজ করলাম, এই যে ট্যাগটা, এটার কিন্তু একটা শুরু আছে এবং একটা শেষ আছে। অর্থাৎ যে ট্যাগটা এই ট্যাগের শুরু এবং শেষের ভিতরে কোন এলিমেন্ট ধারণ করে সেটাকে বলা হয় কন্টেইনার ট্যাগ, ঠিক আছে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কন্টেইনার ট্যাগের শুরু ও শেষ আছে, ঠিক আছে? শুরু ও শেষ আছে। কন্টেইনার ট্যাগ শুরু করব আমরা নরমালি যে ট্যাগটা ইউজ করব সেটা দিয়ে, এবং শেষটা করব কি করে, শেষ খুব ইজি। শেষ হলো ওই সেম ট্যাগটা লিখবো, জাস্ট ট্যাগের আগে আমরা এখানে একটা স্ল্যাশ দিব। এটা খেয়াল কি করবো শেষ করে, এটা হলো এন্ডিং ট্যাগ বলে, এটাকে এন্ডিং বা ক্লোজিং ট্যাগ আমাদের, ঠিক আছে? এন্ডিং বা ক্লোজিং ট্যাগ, আমাদের ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগটা একটা স্ল্যাশ হবে এখানে। ওই সেম যে ট্যাগটা ইউজ করছি এই ট্যাগের আগে আমরা যদি একটা
স্ল্যাশ ইউজ করি তাহলে সেটা এন্ডিং বা ক্লোজিং মিন করবে, ঠিক আছে। তাহলে এর ভিতরে আমি যা লিখবো সেটা এই যে ট্যাগটার যেমন কাজ, এর ভিতরে যে আমরা লাইনটা লিখবো ওটা ওইভাবেই কাজ করবে। যেমন আন্ডারলাইন ট্যাগের আমি যদি লিখি এখানে অটোমেটিক্যালি লাইনটা আন্ডারলাইন হয়ে যাবে, এটা এরকম নরমাল থাকবে। যখন আমরা এটা HTML এর আউটপুট দেখবো যখন এটা, তখন দেখবো যে এখানে লাইনটার নিচে আন্ডারলাইন হয়ে গেছে। ট্যাগের ব্যাপারটা কি বোঝানো গেছে? কন্টেইনার ট্যাগের শুরু এবং শেষ আছে, বাট এমটি ট্যাগের কি, কন্টেইনার ট্যাগ এলিমেন্ট ধারণ করে বাট এমটি ট্যাগ কোনো এলিমেন্ট ধারণ করে না, এবং এমটি ট্যাগের কোনো শেষ নাই, এর কোনো শেষ হয় না, মানে শুরু আছে, শুধু শুরু করা লাগে, এটা শেষ করা লাগে না, শুরু আছে শুধু, এটা শেষ করার প্রয়োজন হয় না। কি শেষ করার প্রয়োজন হয় না? কেমন? যে আমি যদি একটা লাইন আমরা নরমালি লিখি, আমাদের যখন আমরা ইংলিশে লিখি বা আমরা টাইপ করি যখন অ্যাজ ইউজুয়াল, যে মাই ফেভারিট ফুড ইজ চিকেন, এরপরে আমরা কি করি, এখানে মনে করো আমরা এখান থেকে নিচের লাইনে চলে আসতে যাচ্ছি, আমরা একটা এন্টার প্রেস করলে আমরা নিচের লাইনে চলে আসি, এইভাবে লিখেছি এন্ড মাই ফেভারিট ড্রিঙ্ক ইজ ইলেকট্রোলাইট। এইভাবে মনে করো যে আমরা একটা লাইন, এই লাইন কিছু লেখার পরে আমরা নিচে চলে আসছি। বাট HTML এ কিন্তু একটা লাইন যদি নিচে চলে আসতে যাও, আমরা এন্টার প্রেস করলে নিচে আসতেছি, এন্টার প্রেস করলে আমরা এই লাইন থেকে নিচে আসতেছি। বাট HTML এ যদি আমরা একটা লাইন নিচে আসতে যাই, তখন আমরা ট্যাগ ইউজ করি যেটা হলো লাইন ব্রেকিং ট্যাগ বলা হয়, সেটা হলো ব্রেকিং ট্যাগ BR। এই লাইন ব্রেকিং ট্যাগ দিলে আমি একটা লাইন লেখার পরে আমি যদি ব্রেকিং ট্যাগটা ইউজ করি, তার মানে কি এই ব্রেকিং ট্যাগের পরে আমি যত লাইন লিখবো, এখানে মনে করো আমি হাজার হাজার লাইন লিখতেছি, এখানে আমি লিখতেছি যে মাই অ্যাড্রেস ইজ এই, ঠিক আছে। এই ব্রেকিং ট্যাগ লেখার পরে, এই ব্রেকিং ট্যাগ দেওয়ার পর আমি যত লাইন লিখবো এখানে, এই সব কয়টা আমাদের নিচের লাইনে চলবে, নিচের লাইনে, অর্থাৎ লাইন ব্রেক করে, এই লাইনটা ব্রেক করে এটা এই পরে লাইনগুলো সবগুলো নিচে লেখা চলে আসবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? বুঝতে পারলে সবাই একটু জানাও আমাকে। ব্রেকিং ট্যাগের শুরু আছে কিন্তু ব্রেকিং ট্যাগের কোনো শেষ নাই, ওকে। ব্রেকিং ট্যাগের শুরু আছে কিন্তু ব্রেকিং ট্যাগের শেষ নাই, জাস্ট আমরা ব্রেকিং ট্যাগটা শুরু করছি BR, অর্থাৎ যেখানে আমরা BR ইউজ করব সেটাই আমাদের লাইন ব্রেক করবে, দ্যাটস ইট, আর কোনোই কাজ নাই এর, ওকে। এটা কি বোঝা গেছে? আচ্ছা, বুঝতে পারলে জানাও সবাই যে ভাই বুঝতে পারছি, ইয়েস বা হ্যাঁ, যেটাই লেখো না কেন একটু জানাও। তাহলে ব্রেকিং ট্যাগ হলো একটা এমটি ট্যাগ, এভাবে আরো একটা এমটি ট্যাগ আছে যেটা হলো ইমেজ ট্যাগ, আমরা করার সময় দেখবো, এটা আমরা বুঝবো কিভাবে হইছে। বাট এই পর্যন্ত আমরা কি নরমাল একটা ট্যাগ কিভাবে লিখতে হয় এটা একটু দেখি আগে, হ্যাঁ, ওকে। এই পর্যন্ত কি বোঝা গেছে? ওকে, তো এখন আমরা একটা নরমাল HTML লেখা শিখবো, যে কিভাবে একটা নরমাল HTML আমাদের কাজ করে, হ্যাঁ। সাপোজ আমি যদি একটা নরমাল লাইন লিখি, একদম বেসিক একটা লাইন, যে মনে করো যে no more is the best Nomad Academy is the best online platform, ঠিক আছে। এখন যদি বলে এটার HTML লিখো, যদি বলে এটার HTML লিখো, তাহলে কি করব? দেখো, প্রথমে আমাদের যখন HTML লিখতে হবে, তো আমাদের HTML লেখার জন্য কিন্তু আমরা প্রাথমিকভাবে যে ট্যাগটা ইউজ করব সেটা হলো আমাদের HTML ট্যাগ, ঠিক আছে। HTML লেখার জন্য আমাদের যে প্রাথমিক আমরা ট্যাগটা ইউজ করব সেটা হলো একটা HTML ট্যাগ, ওকে। খুব ইজি, দেখো ভাই তোমাদের বইতে ডক টাইপ অনেক HTML লেখা আছে, কিচ্ছু দরকার নাই, কিচ্ছু না, শুধু HTML ট্যাগ ইউজ করলেই হবে, হ্যাঁ। যত ইজি পারা যায় HTML টা একদম মিনিমালিস্টিক রাখতে হবে, একদম সহজ করব আমরা, ঠিক আছে, কোনো কঠিন না, কোনো জটিলতা না, যত সহজভাবে পারা যায়। তো এই লাইনটা লেখা আছে, এটাকে আমাদের HTML কোড লিখতে বলছে। আমরা কি করব? প্রথমে HTML শুরু করার জন্য এই যে HTML কোড লিখলাম আমি, ট্যাগ, HTML ট্যাগ। এখন HTML আমি বললাম কি আমাদের এমটি ট্যাগ মাত্র দুইটাই আছে, দুইটা থেকে তিনটা, লাইন ব্রেকিং ট্যাগ, ইমেজ ট্যাগ, এই দুইটা। এবারে প্রত্যেকটা ট্যাগ আমরা যখন শুরু করব, প্রত্যেকটা ট্যাগে শেষও করতে হবে, বুঝে গেছে? প্রত্যেকটা ট্যাগ শুরু হলে সেই ট্যাগটা শেষও করতে হবে। তো HTML সবার আগে শুরু হইছে না,
তো HTML সবার শেষে যে এটা ক্লোজ করব আমরা, যেটা প্রথমে শুরু হবে এটা সবার শেষে যে ক্লোজ হবে, ঠিক আছে। HTML এর পরে আমাদের বইতে ওয়েব পেজের নাম দেওয়া থাকে, টাইটেল, হেডিং, এটা আমাদের প্রয়োজন নেই। আমাদের যে কাজ যেটা এই টাইপের কাজগুলোর ক্ষেত্রে আমাদের নরমালি টাইটেল দেওয়ার প্রয়োজন নাই। মনে রাখবা এরপরে আমাদের একটা ট্যাগ আছে, খুব খেয়াল, এটা একটা নাম হলো বডি ট্যাগ। এই ট্যাগের ভিতরে এই বডি ট্যাগ এখানে শুরু হয়েছে, বডি ট্যাগও ক্লোজ করতে হবে। এই বডি ট্যাগের ভিতরে তুমি যা লিখবা সেটাই আমাদের HTML দেখাবে, বোঝা গেছে? বডি ট্যাগের ভিতরে আমরা যা লিখবো সেটাই HTML প্রদর্শন করবে। ব্যাপারটা কি ক্লিয়ার? ওকে, তো দেখো বডি ট্যাগ আমি লিখলাম, এটাও ক্লোজ করব আমরা। তো দেখো লিখছে নো মোর একাডেমি এর পরে লাইন নিচে চলে আসছে ইজ দ্য বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম। ওকে, তাহলে এইটা একটা নরমালি লেখা আছে। আমরা যদি এটাকে একটু মজা করে দিই, যেমন মনে করো যে এইখানে এই যে নিচে দাগ আছে এবং এই লাস্টে এই অংশটুকু আবার দেখা গেছে কি যে বোল্ড করা, মানে মোটা অক্ষর, ওটা চিকন অক্ষর আর এটা মোটা অক্ষর। ওকে, একটা উপরে লাইন দেখতেছি, একটা হলো আমাদের আন্ডারলাইন করা আছে, আরেকটা দেখো নিচে বোল্ড করা। তাহলে আমরা যদি লিখি, দেখো এই জায়গাটায় আমরা আন্ডারলাইনের ক্ষেত্রে যে ট্যাগটা দেখছিলাম কি মনে আছে? তাহলে আমরা এই লাইনটা শুরু করার আগে আমরা যে ট্যাগ ইউজ করব এখানে সেটা হলো ইউ, যে এই লাইনটা আন্ডারলাইন। এবং ইউটিউব কতটুকু আছে? নোমন একাডেমি। তাহলে আমি নোমন একাডেমি লিখবো। এইটুকু কিন্তু আন্ডারলাইনের অন্তর্ভুক্ত। এই যে দেখো আন্ডারলাইন ক্লোজ করে দিছি, বোঝা গেছে? এরপরে কি এই লাইনটা ব্রেক হইছে না? তার মানে এখানে আমি একটা ব্রেকিং ট্যাগ দিব, লাইন ব্রেকিং ট্যাগ। এই দেখো BR, তার মানে এই লাইনটা এবার নিচে চলে গেছে। সৌন্দর্যের খাতিরে আমরাও নিচ থেকে লিখবো। ওকে, এরপরে দেখো এই যে যতটুকু আছে একটু বোল্ড করা না, মোটা অক্ষর বোল্ড, বোল্ড করার ক্ষেত্রে যে ট্যাগটা সেটা হলো B, ছোট হাতের B। এই B ট্যাগের ভিতরে যতটুকু লিখবো সেটা বোল্ড হবে, যে ইজ দা বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম। ওকে, এবং এই বোল্ড ট্যাগ ক্লোজ করতে হবে, এই যে স্ল্যাশ, এই যে বি, বোল্ড ট্যাগ ক্লোজ হয়ে গেল। এইখানে যেটা বুঝাইছে সেটাই আমরা এখানে করতে পারছি, বোঝা গেছে? এবার এই দুইটা দেখো, প্রত্যেকটা ট্যাগ আমি শুরু করছি, শেষ করছি, শুরু করছি, শেষ করছি, আর কোনো কাজ নেই আমাদের। এইটা দেখা গেল এখন HTML এ রান করলে দেখাবে। এবার আমাদের প্রথমে আমি কি বলছিলাম, যেটা শুরুতে আমরা শুরু করবো, এটা শেষে ক্লোজ করতে হবে। তাহলে বডি আগে কাকে ক্লোজ করব? এবার আমাদের বডিটা। এই যে আমি বলছিলাম কি যে বডির ভিতরে আমরা যতটুকু লিখবো ততটুকুই আমরা আউটপুট পাবো, সেটাই আমরা দেখতে পাবো, এর ভিতরে বেশি আমরা দেখতে পাবো না। বডি ক্লোজ করলাম, এরপর আমরা HTML ক্লোজ করলাম, এই দ্যাটস ইট। বডি ক্লোজ করলাম, HTML ক্লোজ করলাম। এই হলো আমাদের ওই লাইনটার জন্য HTML একটা কোড। এটা কি বোঝা গেছে? HTML কোডটা কি তোমরা বুঝতে পারছো? জানাও তো ভাই। HTML কোডটা কি বোঝা গেছে কি না? এখানে আমাদের ট্যাগগুলা, কোন ট্যাগটা কি কাজে লাগে এটা একটু মনে রাখতে হবে। যেমন আমি যদি এখানে আরো কিছু অ্যাড করতে চাই, মনে করো এই যে নোমন একাডেমি লেখাটা, মনে করো আমি ধরে নিলাম যেটা হলো ব্যাকানো, এই যে আমরা কার্সিভ লেখাটা দেখছি না, এই যে এখানে অনুযায়ী এই যে নোমন একাডেমি এভাবে বাঁকায় বাঁকায় লেখা, এই যে নোমন একাডেমি, মানে এটাকে কি বলে? এই অবস্থাকে কি বলে? এটাকে বলে ইটালিক। এই অবস্থাটাকে কি বলে? ইটালিক অক্ষরে লেখা, ইটালিক, ইটালি না। ওকে, যেমন আমরা জানি এটা ইটালিক বলে, এটাকে কি বলে? ইটালিক। এই যে ইটালিক অক্ষর, অর্থাৎ বাঁকায় বাঁকায় লেখা। আমরা যে বিপদ নামকরণ বা সাইন্টিফিক নেম গুলো জানি না, যে যখন লেখা হয় এটাকে ইটালিক অক্ষরে লেখা হয় বাঁকায়। তো আমি যদি নোমন একাডেমিকে মনে করো এটা ইটালিক ভাবে লেখা আছে, তখন আমরা যে ট্যাগটা ইউজ করব ইটালিক, প্রথম অক্ষর আই, ছোট হাতের আই। এই যে আমি যদি এই শুরুতে আই দিয়ে দিই, আই ট্যাগ দিলাম, এবং এই নোমন একাডেমির এখানে আমি দেখা গেল ব্রেকিং ট্যাগের আগে এখানে আমি ক্লোজ করে দিলাম, এটা ব্রেকিং ট্যাগটা পরে দিলাম, এখানে আমি আইটা ক্লোজ করে দিলাম ইটালিক, এরপর আমি ব্রেকিং ট্যাগ দিলাম। তাহলে এই লাইনটা একই সাথে আন্ডারলাইনও হবে এবং একই সাথে ইটালিকও হবে, বোঝা গেছে কি? ট্যাগগুলা কোন ট্যাগ কি কাজে, এটা খুবই ইজি, আমরা এটাকে বুঝতে পারছি। আমি তাহলে আরো দেখাই তোমাদের ট্যাগগুলোর কাজগুলো একটু দেখতে হবে, কোন ট্যাগ কি কাজে লাগে। ওকে, কোন ট্যাগ কি কাজে লাগে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য খুবই ইজি হবে, খুবই ইজি হবে, খুবই ইজি। ওকে, তো এখন আমি কি বললাম, বোল্ড অর্থাৎ লাইন যদি মোটা করতে হয় তাহলে এই যে বি ট্যাগ শুরু আছে শেষ আছে, এটা হলো আমাদের বোল্ড ট্যাগ। অর্থাৎ এটার ক্ষেত্রে কি হবে? লেখাটা মোটা হবে,
ওকে, বডি শেমিং করছে না, বাট অক্ষরগুলো মোটা হবে। ওকে, অক্ষরের কোনো বডি শেমিং হচ্ছে না এখানে। তারপর আমি যদি ইউ দিই, ইউ অর্থাৎ আন্ডারলাইন কি হবে, নিচে আন্ডারলাইন হবে। তারপরে এই যে আই, আইটা এটা কি হবে, ইটালিক, অর্থাৎ ইটালিক মানে কি, অর্থাৎ লেখাগুলো বাঁকা হবে। এরপরে দেখো এই যে একটা ট্যাগ আছে ডিইএল, ডিলেট ট্যাগ, ডিইএল দিয়ে আমরা শুরু করি এই ট্যাগটা ডিইএল। এটা কি হবে, লেখাটার ভিতরে মাঝখানে কেমন হবে আমি জাস্ট দেখাচ্ছি, সিম্পল। নোমর একাডেমি লেখা আছে, ঠিক আছে। যদি আমি এটা ডিইএল ট্যাগের ভিতরে লিখতাম তাহলে এই যে মাঝ বরাবর একটা দাগ চলে আসতো, এই যে এটা, এই যে কাটা দাগ, মানে আমি লাইনটা কেটে দিচ্ছি, এটা হলো ডিইএল ট্যাগের কাজ, ঠিক আছে। এটা তোমরা পাবা ডিইএল। আমি যদি ডিইএল ট্যাগ ইউজ করে এর ভিতরে নোমর একাডেমি লিখি এবং তারপরে ডিইএল ক্লোজ ট্যাগটা অর্থাৎ ডিলিট ট্যাগটা ক্লোজ করে দেই, তাহলে ওই লাইনটা আউটপুটে এইভাবে দাগ চলে আসবে, অর্থাৎ কাটা দাগ। এটা আমি কেটে দিছি, এটা মনে হবে, ঠিক আছে। নোমর একাডেমি কেটে দিছি, সেটা মনে হবে। এইটা বোঝা গেছে, ক্লিয়ার? ওকে, এরপর আমরা দুইটা জিনিস দেখবো, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। তো এই একটা আছে সাব ট্যাগটা, আর একটা হলো সাব ট্যাগ, এই যে ক্লোজ করলাম আমরা, এই দুইটা বুঝবো কি। আর আরেকটা আছে সুপ, সাব আর সুপ, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, এই যে দুইটা ট্যাগ, এই দুইটা ট্যাগই হলো আমাদের মেইনলি কাজে লাগবে, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। ওকে, একটু মনে রাখো এই দুইটা, আমরা এখনই দেখবো। তাহলে এই কটা কাজ বোঝা গেছে, বোল্ড, আন্ডারলাইন, ইটালিক, যে লাইনে যেমন থাকবে সেইভাবে আমরা ট্যাগটা ইউজ করব। জিনিসটা কি ক্লিয়ার? ওকে, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট মানে কি, সাব মানে হলো নিচে, এই যে আমরা পানির সংকেত লিখছি H2O, পানির সংকেত এইভাবে লিখে না, H2O, বুঝা গেছে। আর এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, দুইটা, একটা হলো আমাদের H2O আর একটা হলো এটা। তো এই টাইপের লেখাগুলোর ক্ষেত্রে আমরা যদি লিখতে চাই ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে, তখন আমরা কিভাবে লিখবো। ওকে, তো দেখো নিচের লেখা হইলে সেটাকে কি বলা হচ্ছে, এটাকে আমরা কি বলি, সাবস্ক্রিপ্ট। আর এটাকে বলা হচ্ছে, উপরে লেখাগুলোকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। তাহলে এই লেখাটা কিভাবে লিখবো, আমরা HTML সবকিছু লিখবো। তো দেখো H2O না, আমরা H নরমাল আছে, H লিখলাম। এরপরে এখানে আমরা নিয়ে আসবো সাব ট্যাগ, যেহেতু এটা সাবস্ক্রিপ্ট, এই সাব ট্যাগের ভিতরে এটা থাকবে, যেহেতু এইটুকুই শুধুমাত্র সাবস্ক্রিপ্ট, তাহলে এইখানে আমরা 2 দিলাম এবং এখানে আমরা সাবস্ক্রিপ্ট ক্লোজ করে দিলাম। তার মানে এইটার উপরের মানে হলো H2, আর এরপরে ও যেমন আছে লিখে দিলাম। এইটা হলো সাবস্ক্রিপ্ট। এটা কি বোঝা গেছে? খুব খেয়াল এখানে। এবার এটার ক্ষেত্রে মনে করো আমি a কিউব লিখি, এটা a কিউব, হ্যাঁ, আচ্ছা a কিউব হলো। তাহলে মনে করো এই যে a লিখলাম, তারপরে এই যে সুপারস্ক্রিপ্ট, এটা যেহেতু সুপারস্ক্রিপ্ট টাইপের, এই যে 3 দিলাম, যেহেতু পাওয়ার 3 যেটা সুপারস্ক্রিপ্ট হইছে যে সংখ্যাটা, আমরা ক্লোজ করলাম, হয়ে গেল সুপারস্ক্রিপ্টের কাজ। তারপরে কি আছে দেখো, প্লাস আছে, প্লাস দিব, b লিখলাম, b ও আছে, এটা হলো সুপারস্ক্রিপ্ট, 3 দিব, সুপারস্ক্রিপ্ট ক্লোজ। এই হলো a কিউব প্লাস b কিউবের ট্যাগ। কিভাবে আমরা a কিউব প্লাস b কিউব HTML কোডের ভিতরে লিখব, এই পর্যন্তই বোঝা গেছে। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আমরা আরো একটা দেখি, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট বোঝার খাতিরে। যেমন মনে করো যে I am a good boy, এই যে বয়টা দেখো উপরে লিখছে, আর মনে করো যে I am a, এটা আমি নিচে লিখছি am এর সাথে, একটা নিচে আছে একটা উপরে আছে। তাহলে এই লাইনটা আমরা কিভাবে লিখবো, দেখো নরমাল I am যেমন আছে লিখবো, এই যে am এর পরে দেখো a, এটা নিচে আছে মানে সাবস্ক্রিপ্ট অবস্থায় আছে। এবার আমি দিব সাব, দিলাম a, যেহেতু a আছে এখানে, সাব ক্লোজ করব, বুঝা গেছে। এরপরে দেখো গুড এর পরে বয়, তাই তো, গুডও নরমাল আছে এবং বয়টা কি আছে, সুপারস্ক্রিপ্ট অবস্থায় আছে। তাহলে আমি যে সুপারস্ক্রিপ্ট লিখলাম এবং বয় লিখে দিলাম এবং সুপারস্ক্রিপ্ট আমি ক্লোজ করে দিলাম, হয়ে গেল। তাহলে আই এম এ গুড বয় যেটা আছে এটা এইভাবে লেখা হবে, এই যেভাবে আমি দেখাইছি, এটা এই HTML কোডটা এইভাবে যদি লেখা হয় নোটপ্যাডে, আউটপুট এটাই দেখাবে। বোঝা গেছে কি এই পর্যন্ত? বোঝা গেলে জানাও সবাই।
এরপরে আমাদের আরো আছে হেডিং ট্যাগ, এগুলো দেখবো আমরা। আমরা অলমোস্ট আজকে সবগুলো ক্লোজ করে ট্রাই করব। এরপরও কিছু থেকে যাবে তারপরও। এরপরে নেক্সট কোর্সে নেক্সট ক্লাসে আমাদের অলমোস্ট HTML সব কমপ্লিট। ওকে, তো এরপরে দেখো আমরা হেডিং দেখবো। ওকে, হেডিং ট্যাগটা কি আমাদের লেখাগুলো কতটুকু বড় বা ছোট করতে চাচ্ছি। এই হেডিং ট্যাগের ক্ষেত্রে আমরা টোটাল 6টা দেখতে পাই। কেমন 6টা? কি এই যে ভাই, এই ট্যাগটা হলো H1। শুরু করব, এর ভিতরে যে লাইনটা লিখবো, মনে করো যে আমি লিখলাম অ্যাপল, অ্যাপল লিখে আমি H1 ক্লোজ করে দিলাম। এই অ্যাপলের এইখানে আউটপুটটা কেমন আসবে জানো? আচ্ছা আমি আগে সবগুলো লিখি। হ্যাঁ, মনে করেন এবার H2 লিখি, দিয়ে সেম এটাও অ্যাপল লিখলাম, আমি H2 ক্লোজ করলাম। এইভাবে টোটাল কয়টা আছে হেডিং আমি একটু ডট ডট দিয়ে লিখি, তবে আমি সবগুলো মনে করি যে ডট ডট দিয়ে মনে করি আমরা H6 ম্যাক্সিমাম আছে H6 পর্যন্ত, এটাও আমরা লিখলাম অ্যাপল এবং H6টা আমরা ক্লোজ করে দিলাম। এইখানে যখন লেখা হবে এইভাবে কোনো অক্ষর বা এই হেডিং ট্যাগের ভিতরে আমরা যখন কোনো কিছু লিখবো, সেটা আউটপুট আসবে এই যে অ্যাপলটা এমন লেখা আসবে। এই যে এটা হলো H1 এর, H2 হলো এইটা থেকে একটু ছোট, ঠিক আছে? এর বাকিগুলো এবার ছোট এবং H6 সব থেকে ছোট, এটা হলো একদম ছোট। বুঝা গেছে? বড় থেকে ছোট, অর্থাৎ H1 আমাদের সবচেয়ে বড় ভুল হয়, MCQ তে আসে যে কোন ট্যাগটা সব থেকে বেশি বড়। H1 হলো সব থেকে আকারে বড় হবে, আর H6 হবে সব থেকে ছোট। বাকিগুলা ওইভাবে আমাদের ক্রমান্বয়ে ছোট হতে থাকবে। একদম সব থেকে বড়কে H1, ওকে? H1 হলো সব থেকে বড় এবং H6 হলো সব থেকে ছোট। আশা করি আমরা বুঝতে পারছি। আমাদের যখন ট্যাগ দেওয়া থাকবে বা কোনো লেখা থাকবে, ওইটাকে আমরা একটু অ্যানালাইসিস করব যে এটা H1 না H6। নরমালি এই দুইটার ভিতরে হয়, ছোট বা বড় হয় যদি বেশি, তাহলে আমরা H2, 3 বা 4, 5 ইউজ করতে পারি ডিপেন্ডিং অন দ্য সাইজ। ওকে, তো এটা নরমাল আছে, এটা আমরা বেশি প্রেশার নিব না এখান থেকে। এটা আমরা বুঝতে পারছি না? ওকে, তো এরপরে আমাদের জন্য এইখানে এইগুলো হলো একদম বেসিক। তারপরে প্যারাগ্রাফ ট্যাগ আছে, আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারি। প্যারাগ্রাফ ট্যাগের কথা আমি বলিনি, কারণ নরমালি আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা ওইভাবে ইউজ নাই, সৃজনশীলে আমরা দেখতে পাই না। যেটা আমাদের সৃজনশীলে লাগবে সেটা হলো আমরা দেখতেছি, ঠিক আছে? যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা করব। তো এরপরে আমাদের যেটা লাগবে সেটা হলো লিস্ট। আমরা দেখব লিস্ট। লিস্ট কি দেখবো? হ্যাঁ দেখবো, দেখো তো। ওকে, আমরা নরমালি একটা লিস্ট যখন করতে চাই, দেখো লিস্ট আমরা এইভাবে করি না যে এক দিয়ে মনে করো আমরা লিস্ট করতেছি আমাদের। হ্যাঁ, তো মনে করো যে ব্যাগ, দুই দিয়ে আমরা লিস্ট করলাম পেন, তিন দিয়ে লিস্ট করলাম মনে করো যে ইরেজার, এই একটা লিস্ট করলাম, এই একটা লিস্ট। ওকে, এই লেখাটা কি দেখা যাচ্ছে নাকি চেঞ্জ করবো আমরা? আবার মনে করো আমরা এভাবেও লিস্ট করি না, এই যে এটা হলো রোমান সংখ্যা দিয়েও করতেছি আমরা। বোঝা গেছে? এটা আমরা রোমান সংখ্যা দিয়েও করতেছি। তো এইখানে আমাদের এই লিস্টের ক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার না? লিস্টের ক্ষেত্রে আমরা একটু করবো কি এখানে, যে আমরা দেখবো যে আমাদের এই লিস্টটা কি টাইপের লিস্ট। এই একটা লিস্ট আমরা দেখলাম, আমরা আরেকটা লিস্ট দেখি। মনে করো অনেক সময় আমরা এইভাবে লিস্ট করি না, যে মনে করো যে এই অ্যাপল, আর কি আছে ফল, ঠিক আছে? এই একটা লিস্ট করতে পারে। আবার অনেক সময় গোল গোল লিস্ট হয়, তাই না? এমন গোল গোল থাকে লিস্টে, যখন আমরা করি এখানে যখন লিস্টগুলো করি তখন এরকম গোল গোল থাকে। এই যে দুই টাইপের লিস্ট, এই যে দুই ধরনের লিস্টটা আমরা দেখতে পাচ্ছি। একটা হলো দেখো সিরিয়াল আছে, আমি দেখো এখানে সিরিয়ালগুলো দেখে বুঝতে পারছি এটা 4 নম্বর আছে, 2 নম্বর আছে, এটা 4 নম্বর আছে, এটা 3 নম্বরে আছে, এমন।
বাট এইখানে আসলে যদি লিস্টটা অনেক বড় হতো তাহলে এভাবে আমরা বুঝতে পারতাম না, হুট করে বললে বোঝা যাইতো না। এখানে কোনো সিরিয়াল দেয় নাই, সবগুলাই সেম। এখানে 1 2 3 4 বা ABCD বা I2 এইভাবে কোনো সিরিয়াল নাই। দুই টাইপের, একটা হলো ক্রোম আছে এবং একটা হলো ক্রোম নাই। এই যেটাই ক্রোম আছে এবং যেটাই ক্রোম নাই এই দুই টাইপের লিস্ট। যেগুলাই ক্রোম আছে এগুলোকে বলা হয় অর্ডার লিস্ট। কি বলে? অর্ডার লিস্ট। অর্ডার, অর্ডার মানে ক্রোম, ওকে, অর্ডার লিস্ট। আর যেটাই ক্রোম নাই সেটা হলো ক্রোম নেই, আনঅর্ডার। ঠিক আছে, একটা হলো অর্ডার লিস্ট আর একটা হলো আনঅর্ডার লিস্ট। আমরা এই দুইটা টার্ম খুব ভালো করে খেয়াল রাখবো। ডিফারেন্ট লিস্ট নাকি ডেফিনেশন লিস্ট? ডেফিনেশন লিস্টের ক্ষেত্রেও ট্যাগটা ডিফারেন্ট। হ্যাঁ, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। ওকে, তো অর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এটা ক্রোম আছে এটা ক্রোম নাই। তো অর্ডার লিস্টের ক্ষেত্রে ট্যাগটা কি OL, অর্ডার লিস্ট, তাই তো? এটার ক্ষেত্রে আমরা কি ট্যাগ ইউজ করব? এই যে OL। আনঅর্ডার লিস্ট মানে UL। দেখো আন্ডারলাইনে কিন্তু শুধু ইউ, আন্ডারলাইন ট্যাগের ক্ষেত্রে, আন্ডারলাইন করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইউ ট্যাগটা ইউজ করি, শুধুমাত্র ইউ। আর আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা UL ইউজ করি। ওকে, তাহলে এখন যদি এই ট্যাগটা লিখতে হয়, এখন যদি এই ট্যাগগুলো লিখতে হয় কিভাবে লিখবো, এটা হলো সবচেয়ে বড় কথা। এই দেখো, এই যে একটা ট্যাগের ভিতরে এই প্রত্যেকটা হলো এক একটা ট্যাগের এই যে আইটেম, লিস্ট আইটেম না? এই যে লিস্টের এই একটা আইটেম, এই একটা আইটেম, কয়েকটা আইটেম আছে, 4টা আইটেম আছে, এখানে 3টা আইটেম আছে, এগুলোকে বলা হয় লিস্ট আইটেম। তাহলে আমরা যখন একটা লিস্ট লিখবো তখন আমাদের প্রথম এটা দেখতে হবে, আইডেন্টিফাই করতে হবে এটা কি ধরনের লিস্ট, এটা একটা অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট। তাহলে এটা লিখলাম, মনে করি এটা একটা অর্ডার লিস্ট, তাহলে আমরা এখানে OL ইউজ করলাম। এই যে অর্ডার লিস্ট শুরু হইলো, শুরু হইলে সেটা শেষ করব, যেটা আগে শুরু হবে সেটা সবার শেষে ক্লোজ হবে। তো এইবার দেখো অর্ডার লিস্টের ভিতরে এই একটা কি লিস্টের আইটেম, তাহলে আমি এখানে LI দেব, লিস্ট আইটেম লিখবো, লিস্ট আইটেম। এটা কি ব্যাক, এই যে লিস্ট আইটেম লিখে আইটেমগুলো অ্যাড করব, ব্যাক শেষ, লিস্ট আইটেম ক্লোজ। লিস্ট আইটেম দিলাম, এরপরে কি আছে দেখো 10, লিস্ট আইটেম ক্লোজ। ওকে, লিস্ট আইটেম লিখলাম, ইরেজার, লিস্ট আইটেম ক্লোজ। লিস্ট আইটেম ক্লোজ। এই হলো আমাদের লিস্টে আমরা লিখে ফেললাম। এরপরে অর্ডার লিস্ট আছে, অর্ডার লিস্ট ক্লোজ করতে হবে, এই যে অর্ডার লিস্ট ক্লোজ করে দিলাম, দ্যাটস ইট। এইভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের একটা অর্ডার লিস্ট হয়ে গেল। ওকে, এখন একটা প্রশ্ন আছে যে এই যে 1 2 3 বা রোমান সংখ্যা বা ABCD হয় তাহলে আমরা কি করব? ওকে, এইটা আমরা আসতেছি। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রেও সেম, আমি আনঅর্ডার লিস্টটাও লিখে ফেলি এখানে UL, আনঅর্ডার লিস্ট। তাহলে এখানেও লিস্ট আইটেম আছে, ঠিক আছে? আমরা এখানে আনঅর্ডার লিস্টগুলো লিখে ফেলতেছি লিস্ট আইটেম দিয়ে, এখানে স্ল্যাশ হবে একটা, এই যে লিস্ট আইটেম স্ল্যাশ এই যে স্ল্যাশ এবং আনঅর্ডার লিস্ট ক্লোজ। এই পর্যন্ত বোঝা গেছে? ওকে, তো এই যে দুই টাইপের লিস্ট আমরা লিখলাম, এই জায়গায় এটা স্কয়ার শেপ, এটা তো গোল হইতে পারতো, এটা গোল হইতে পারতো, এটা 1 2 3, এটা ABCD বা এই যে রোমান সংখ্যা হইতে পারতো। এই টাইপের ক্ষেত্রে হলে কি করব? দেখো একটা হলো অর্ডার লিস্ট, বাই ডিফল্ট যদি আমরা লিখি বাই ডিফল্ট 1 2 3 হয়, আর আনঅর্ডার লিস্ট বাই ডিফল্ট এমন হয়। আমাদের যদি কিছু না সিলেক্ট করি আমরা এইভাবে গোল গোল হয় এটা, ঠিক আছে? এটাকে বলে সার্কেল। আর যদি এটা যদি এমন গোল হয়ে এরকম পূর্ণ হয় এটাকে বলা হয় ডিস্ক। আর এটা কি শেপ? চারকোনা, স্কয়ার। আর এটা কি বলছিলাম? সার্কেল। ওকে, তো এখন ট্যাগের ভিতরে আমরা ইউজ করব অ্যাট্রিবিউট। কি ইউজ করব? অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউট কি হবে, কিভাবে ইউজ করতে হবে, যে কোনো ট্যাগটা কিভাবে কাজ করবে, কেমন হবে, দেখতে কেমন হবে, এটার বিষয় হলো অ্যাট্রিবিউটের উপর নির্ভর করে। আর একটা অ্যাট্রিবিউট কোথায় লিখতে হয়? অ্যাট্রিবিউট লিখতে হয় ট্যাগের ভিতরে। অ্যাট্রিবিউট কোথায় লিখতে হয়? ট্যাগের ভিতরে। আমরা অ্যাট্রিবিউট কোথায় লিখবো? ATTRI, অ্যাট্রিবিউট। এটা লিখতে হয় ট্যাগের ভিতরে। এখন অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি? ট্যাগটা যেখানে আছে সেই ট্যাগ থেকে আমরা একটা স্পেস দিয়ে, অর্থাৎ একটা স্পেস হবে, স্পেস দেওয়ার পরে অ্যাট্রিবিউটটা কি ধরনের সেটা লিখবো, এবং এরপরে সমান সমান এবং এই যে কোটেশনের ভিতরে অ্যাট্রিবিউটের জিনিসটা লিখতে হবে। স্পেস সমান সমান কোটেশন, এটা খুব গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউটের জন্য। এবার আসলে আমরা অ্যাট্রিবিউটটা কিভাবে লিখি তা করব। অর্ডার লিস্টের ভিতরে লিখবো
একটা স্পেস দিলাম, ওকে, আমি অ্যাট্রিবিউটটা অন্য কালার দিয়ে রেখে স্পেস দিব। এখন এদের ক্ষেত্রে অ্যাট্রিবিউট হলো টাইপ, অর্থাৎ কি টাইপের লিস্ট চাচ্ছি আমরা, যে টাইপ দিলাম, এরপরে কি বললাম সমান সমান থাকবে, এবং এটা কি 1 2 3 চাচ্ছি না, এবিসিডি চাচ্ছি না, রোমান চাচ্ছি, মনে করো আমি রোমান সংখ্যা চাচ্ছি, তাহলে যে কোটেশন দিলাম এর ভিতরে আমি যে রোমান সংখ্যা দিয়ে দিলাম, এই ট্যাগটা আমি এভাবে লিখবো। তাহলে এই যে টাইপের ভিতরে আমি রোমান সংখ্যা দিয়েছি, এই সবগুলো তখন রোমান সংখ্যায় পরিণত হয়ে যাবে। সেম ভাবে এই যে আনঅর্ডার লিস্টটা আছে, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে অ্যাট্রিবিউট ইউজ করব। এই যে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রেও আমরা টাইপ দিব, কি টাইপ চাচ্ছ তুমি, মনে করো আমি এখানে চাচ্ছি স্কয়ার শেপ, এই যে এবার এইখানে যে লিস্টটি আমরা করব না কেন সবগুলোর সামনে এমন স্কয়ার থাকবে। যদি আমি এখানে সার্কেল লিখতাম টাইপে, তাহলে সার্কেলে যদি ডিস্ক লিখতাম তাহলে ডিস্ক হইতো। এখানে যদি আমি এবিসিডি দিতাম তাহলে এ হইতো, যে 1 2 3 দিতাম তাহলে 1 2 3 হইতো। যদি ছোট হাতের এবিসিডি হইতো তাহলে ছোট হাতের এবিসিডি দিতাম। ব্যাপারটা কি বোঝা গেছে? এই ট্যাগ লেখা কি বোঝা গেছে লিস্টের ক্ষেত্রে, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে? সবাই জানাও তো, বুঝতে পারছো কিনা? ওকে, বুঝে গেলে ভালো। এরপরে আমরা শুরু করবো হলো ডেফিনেশন লিস্ট। ওকে, ওকে, তাহলে মুছে দিলাম এটা ভাই। বুঝতে না পারলে জানাও, যদি বুঝতে না পারো আবারও বোঝানো হবে, যদি বোঝানো না যায়। আচ্ছা, তো এখন মনে করো আমাদের আরেকটা লিস্ট টাইপ আছে, যেটা হলো ডেফিনেশন লিস্ট আর নেস্টেড লিস্ট। দুইটা, ডেফিনেশন লিস্ট আর নেস্টেড লিস্ট। তো আমরা ডেফিনেশন লিস্ট দেখবো আগে। মনে করো এমন অনেক সময় লিস্ট থাকে যে এরকম টি, হট এন্ড কোল্ড ড্রিঙ্ক, ঠিক আছে, তো সুগার, এই যে একটা লিস্ট কেমন হচ্ছে, যে চা এবং চা সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া আছে, চিনি, চিনি সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া আছে, তাই তো? একটা টাইটেল দেওয়া আছে এবং সেই টাইটেল সম্পর্কে একটা ডেসক্রিপশন বা একটা বর্ণনা দেওয়া আছে। তো এই টাইপের যখন লিস্ট থাকে তখন এটাকে বলা হয় ডেফিনেশন টাইটেল, এটাকে বলে ডেফিনেশন, এটাকে বলে টাইটেল, আর এটাকে কি বলে ডেসক্রিপশন। এটা হলো টাইটেল আর একটা কি ডেসক্রিপশন, খুব খেয়াল। তাহলে এই টাইপের লিস্টের ক্ষেত্রে এই টাইপের লিস্টকে বলা হয় ডেফিনেশন লিস্ট। কি বলা হয়? ডেফিনেশন, ডেফিনেশন লিস্ট। তাহলে প্রথম দুই অক্ষর ডিএল, যখন লিখবো এই যে ডিএল লিখবো, এই যে ডিএল, ডেফিনেশন লিস্ট শুরু হলো। তো আমরা কি বললাম এটা হলো টাইটেল, তাহলে ডেফিনেশন টাইটেল লিখবো ডিটি, বুঝা গেছে? ডিটি, এটার ভিতরে হবে টি, এই যে টি লিখলাম, তাহলে ডেফিনেশন টাইটেলের কাজ শেষ, ক্লোজ করলাম ডিটি। এরপরে এই লাইনটা কি ডেসক্রিপশন, কিসের ডেসক্রিপশন? ওই ডেফিনেশনের, তাই এটাকে বলা হয় ডিডি, ডেফিনেশন ডেসক্রিপশন। ডিডি দিয়ে কি বোঝায়? ডেফিনেশন ডেসক্রিপশন। কি আছে? হট এন্ড কোল্ড ড্রিঙ্ক, ডেফিনেশন ডেসক্রিপশন, ডিডি ক্লোজ করলাম, এই যে ডিএল এর ভিতরে এইটা। এরপরটা কি আবার সুগার আছে, এটাও একটা টাইটেল, তাই না? ডেফিনেশন টাইটেল দিব ডিটি, সেটা কি সুগার, এইটুকুই, ডিটি ক্লোজ। এরপরে ডিডি দিব এই যে মেড ফ্রম সুগার, ডিডি ক্লোজ। ওকে, এরপরে দেখো ডিটি ডিডি ক্লোজ হয়ে গেছে, আমার ডেফিনেশন লিস্ট লেখা শেষ, তাহলে ডিএল ক্লোজ করে দিব, এই যে ডিএল ক্লোজ। দ্যাটস ইট, হয়ে গেল আমাদের ডেফিনেশন লিস্ট। বোঝা গেছে কি ডেফিনেশন লিস্ট? রবিন মিয়া, বুঝতে পারছো এটা ডেফিনেশন লিস্ট? ওকে, এরপরে লিস্টের পরে নরমালি আমাদের আছে টেবিল, আর আই থিংক এটাই হলো আমাদের লাস্ট টাইপ। ওকে, এরপরে এখানে আমাদের লিংক,
ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার এবং এছাড়াও আশেপাশে আর কিছু আছে ছোটখাটো। মেইন যে টপিক, একটা হলো লিস্ট আর একটা হলো টেবিল, এই দুইটা হলো আমাদের রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। এই দুইটা আমরা যদি লিখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো। এগুলো কিন্তু সবগুলো যখন লিখবো তখন আমরা কিন্তু শুরুতে এইভাবে HTML দিব, বডি দিব এবং তার ভিতরে লিখবো এবং এরপরে আমরা বডিও ক্লোজ করব, HTML ও ক্লোজ করব। বুঝে গেছে? যখন করবো এইভাবে করবো কিন্তু, হ্যাঁ, প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি জাস্ট তোমাদের যেটুকু পড়াচ্ছি ওইটুকুই কোড লিখে দেখাচ্ছি, ট্যাগ লিখে দেখাচ্ছি, বাদ বাকি যখন লিগালি করা হবে তখন কিন্তু HTML বডি এগুলো অ্যাড করা লাগবে, ঠিক আছে? এটা যেন খেয়াল থাকে। তো এরপরে চলে আসো আমরা টেবিল দেখবো, হাইপার রেফারেন্স অ্যাড করা দেখবো এবং এরপরে ইমেজ এইগুলো অ্যাড করা দেখবো। তো আজকে আমরা টেবিলের একদম বেসিক টুক শুরু করব, এরপরে বাদ বাকি আমাদের যতটুকু থাকবে তাই সেটা আমরা কমপ্লিট করব। হ্যাঁ, নেক্সট লেকচারে টোটাল HTML কমপ্লিট হবে। তো যদি বুঝতে না পারো, যদি কোনো অসুবিধা থাকে তোমরা জানাইতে পারো কমেন্টে, ওকে? বা আমাদেরকে পার্সোনালি নক করতে পারো যে এটা এই ক্লাসের এই অংশটুকু বুঝেনি, বা এখনো জানাইতে পারো। যেটা বুঝতে পারবে সেটা আমরা আবারও দেখাবো, ওকে? লাইভ ক্লাস নেওয়ার উদ্দেশ্য এটা, যদি তোমরা বুঝতে না পারো সেটা পুনরাবৃত্তি করা। আচ্ছা, তো আমরা আসলে একটা টেবিল আঁকাই। হ্যাঁ, একটা টেবিল নরমাল, আমি যদি একটা টেবিল লিখি, এইটা কিন্তু একটা টেবিল, আমি যেটা লিখছি এটা কিন্তু একটা টেবিল, কিন্তু এই যে টেবিলটা, এই টেবিলের কিন্তু চারদিকে কোনো বর্ডার নাই, এখানে কোনো বর্ডার নেই টেবিলের, এখানে এদিকে কোনো বর্ডার নাই। এই যে টেবিলে যদি বর্ডার না থাকে, এইটা হলো আমাদের বর্ডারলেস টেবিল, বা এটা একটা টেবিল। হ্যাঁ, এই টাইপের টেবিল লিখলে হয় কি, শুধুমাত্র টেবিল ট্যাগ ইউজ করি আমরা, ওকে? কি ইউজ করি? এই টাইপের টেবিল যদি আমরা এই ট্যাগটা ইউজ করি, যে টেবিল ট্যাগ, এবং তারপরে কাজ করি, তাহলে হলো আমাদের এই টাইপের টেবিল তৈরি হয়। বুঝতে পারছো কি? এই টাইপের টেবিলটা কিন্তু এভাবে তৈরি হয়, এটা যেন খেয়াল থাকে, ওকে? এখন যদি আমরা বর্ডার চাই, একটা টেবিলে যদি বর্ডার অ্যাড করতে চাই আমরা, আসলে যে কিভাবে, এই যে বর্ডারটা এমন হবে। আচ্ছা, আমাকে বলো তো এখানে কলাম কোনগুলো, রো কোনগুলো? আমরা মনে হয় জানি। কলাম হলো এই যে লম্ব বরাবর, এগুলোকে কি বলে? কলাম। আর এই যে আড়াআড়ি, যেগুলো হরাইজন্টাল, এই হরাইজন্টাল গুলোকে বলা হচ্ছে রো। হরাইজন্টাল গুলোকে কি বলা হয়? রো। আর এই যে লম্ব বরাবর, এই বরাবর যেটা, সেটা হলো কলাম, COLO, ঠিক আছে? তো কলাম আর রো বোঝা গেছে। তো একটা জিনিস একদম বেসিক, টেবিলের ক্ষেত্রে একদম বেসিক, যেটা সবাই খুব ভালো করে এটা মাথার ভিতরে ঢুকায় না, আমরা যখন HTML এর টেবিলের কাজ করব, অলওয়েজ, সব সময় আমাদের কাজ হবে রো বরাবর। আমরা কোন বরাবর কাজ করব? রো বরাবর। আমরা একটা রো কাজ করব, আগে হয়ে গেল, এরপর সেকেন্ড রোতে যাব, এই রো হয়ে গেল, থার্ড রোতে যাব, ঠিক আছে? আমরা এক একটা রো দিয়ে দিয়ে আমরা কাজ করব, এক একটা রো বরাবর করে করে আমরা আগাবো, ওকে? রো বরাবর আমাদের কাজ হবে, ঠিক আছে? আর এই প্রত্যেকটা, এই যে সেল, এগুলোকে বলা হয় টেবিলের সেল। কি বলে? এই প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল, ঠিক আছে? জেলখানা এইভাবে সেল বলা হয় এগুলোকে, আলাদা আলাদা। তো এই সেলগুলোর ভিতরে যে ইনফরমেশন গুলোকে বলা থাকে, এগুলোকে বলা হয় টেবিল ডাটা। কি বলে? টেবিল ডাটা। আর এগুলো হলো টেবিলের সেল, টেবিল ডাটা এবং সেল। আমরা রো, কলাম, টেবিল ডাটা বুঝতে পারছি। টেবিলের ক্ষেত্রে কি বললাম, আমরা যখন কাজ করব রো বরাবর করব, অলওয়েজ আমাদের কাজ হবে রো বরাবর, রো বরাবর আগাবো। এই যে রো বরাবর আমাদের কাজ হবে, একটা রো শেষ হয়ে গেছে, আরেকটা রো শুরু করব। ক্লিয়ার? টেবিল রো বরাবর আমাদের কাজ করতে হবে, টেবিল রো, টেবিল রো, টেবিল ডাটা, এগুলো হলো টেবিল ডাটা। এক একটা রোতে এই যে এক একটা, এগুলো টেবিল ডাটা, আর এই হলো এক একটা রো। ক্লিয়ার এই বিষয়গুলো? তো এখন আসলে আমরা এই টেবিলটা লেখার ট্রাই করি, যে এই টেবিলটা কিভাবে লিখবো আর কি। হ্যাঁ, তো এইখানে আমি বললাম যে আমাদের প্রাথমিকভাবে কিন্তু আমাদের অ্যাড করতে হবে হলো টেবিলের ক্ষেত্রে আমরা টেবিলটা ইউজ করব, বাট এইখানে আমাদের প্রথম কাজ কি দেখো তো, এই যে আমি এখানে লিখতেছি, খেয়াল করো সবাই, টেবিল লিখলাম, তো এইখানে কিন্তু একটা বর্ডার আছে, এগুলো বর্ডার, আমি এখানে বর্ডার দিব। এটাও কিন্তু একটা অ্যাট্রিবিউট, বর্ডার, এবং এখানে বর্ডারের মান অলওয়েজ 1 দিব আমরা,
ঠিক আছে। এখানে স্পেস দিছি, অ্যাট্রিবিউটে আমি সমান দিছি, ইনভাইটেড কমা দিছি এবং বর্ডারের ভ্যালুটা দিছি। নরমালি বর্ডারের ভ্যালু অনেকই হয়, বাট তোমরা এখন আপাতত বোঝার খাতিরে এখানে মনে রাখবে যে বর্ডার অলওয়েজ আমরা 1 দিব। ওকে, এই দাগটা আস্তে আস্তে পুরো হয়, তাহলে যত বাড়বে তত এই দাগটা মোটা হয় বর্ডার লাইনটা। যাই কোনটা নিয়ে আমাদের মাথা ব্যথা না। তাহলে টেবিল বর্ডার এটুকু আমাদের ফিক্স। টেবিল লেখার সময় আমরা টেবিল বর্ডার ইকুয়ালস ইনভাইটেড কমা 1 দিব। ঠিক আছে, এটা হলো আমাদের টেবিল শুরু হলো। আর শুরুতে HTML বডি আছে। এখন আমরা কি বললাম, রো বরাবর কাজ হবে। তাহলে এই যে প্রথম রো, আমি কি বললাম প্রথম রো আমাদের রো, যেহেতু এজন্য আমাদের ট্যাগ ইউজ করব কি টেবিল রো TR। দেখো টেবিল রো TR শুরু করলাম। তাহলে এই রোর প্রথমে কি, এটা হলো একটা টেবিল ডাটা, আমি TD দিব এবং এই ডাটাটা কি আছে দেখো নেম আছে, এই যে NAME, এটা হলো টেবিল ডাটা এবং এই ডাটার কাজ শেষ। তাহলে টেবিল ডাটা ক্লোজ। ওই যে লিস্ট আইটেম যেমন অ্যাড করছিলাম এইখানেও সেম টেবিল ডাটা দিব। এরপরে এর পাশেই কিন্তু এটা নিচে বরাবর না, রো বরাবর, এই বরাবর। এরপরে কি আছে রোল, বোঝা যাচ্ছে? এবার কিসে যাব, রোল বরাবর। নেম হয়ে গেল, রোল হয়ে গেল, এবার কি রেজাল্ট। তারপরে আর তো নাই, তাহলে এই জায়গায় শেষ হবে, TD দিব, রেজাল্ট, TD ক্লোজ। এই রোর কাজ শেষ, তাহলে TR ও ক্লোজ করে দিতে হবে। খুব খেয়াল এখানে, টেবিল রোর কাজ শেষ, টেবিল রো ক্লোজ, একটা রোর কাজ শেষ, একটা রো ক্লোজ করে দিলাম। এই যে রো শুরু করছিলাম, রো শেষ করছি, রোর ভিতরে টেবিল ডাটাগুলো লিখে ফার্স্ট রোর কাজ শেষ। এবার সেকেন্ড রো শুরু করব। আবার কি ইউজ করব, কোন ট্যাগ, TR। আমি এই পাশে লিখতেছি, এবার খেয়াল করো, বোঝার সুবিধার্থে আমরা এই পাশে লিখবো। এবার লিখবো কি TR, এই যে TR লিখলাম। এইটা কি প্রথমে এই যে টেবিল ডাটা লিখলাম, টেবিল ডাটা। এবার টেবিল ডাটার ভিতরে কি আছে, এই যে আবির, আমাদের আবির ভাই, লিখলাম আবির এবং আবিরকে দিলাম ক্লোজ করে TD দিয়ে। এরপরে কি আছে দেখো 2, আবিরের রোল, এই যে এই বরাবর না, তাহলে TD এর ভিতরে এবার কি লিখবো, রোল যেটা 2 আছে, TD ক্লোজ। TD এর ভিতরে এরপরে কি আছে বলতে পারবা, 4.00 TD ক্লোজ। এই রোর কাজ শেষ, তাহলে এই রো ক্লোজ করে দেব, TR ক্লোজ। বোঝা যাচ্ছে? TR শুরু হবে, TR শেষ করতে হবে। একটা রোর কাজ হয়ে গেলে রো কমপ্লিট। তাহলে এই রোর কাজ শেষ। এবার থার্ড রোতে চলে আসো। থার্ড রোতে কি আছে তোমাদের, শুভ ভাই। এবার থার্ড রো শুরু করলাম, TR, টেবিল ডাটা দিব, এর ভিতরে লিখবো এই যে শুভ, টেবিল ডাটা প্রত্যেকটা। ঠিক আছে, রো বরাবর কাজ। এরপরে TD দিব। দেখো কি আছে, শুভর পরে 3 আছে, এই যে 3 দিলাম, টেবিল ডাটা ক্লোজ, টেবিল ডাটা দিলাম 3.75, টেবিল ডাটা ক্লোজ এবং আলটিমেটলি TR ও ক্লোজ করে দিতে হবে। এই যে TR ক্লোজ, সব ক্লোজ, সব শেষ। এইবার এই যে টেবিলটাকে ক্লোজ করতে হবে না, এইবার আমরা টেবিল ক্লোজ করে দেব একদম সর্বশেষ। দেখো আমরা কিন্তু প্রত্যেকটা কাজ রো বরাবর করছি এবং ডাটা বরাবর, সেল ওয়াইজ রো বরাবর আইছি। এরপরে আমরা বডি ক্লোজ করব, এরপরে আমরা HTML ক্লোজ করব। দ্যাটস ইট, হয়ে গেল। এই হলো একটা টেবিলের বেসিক। আমরা এই বেসিকটা যদি বুঝতে পারি যে আমাদের কোন বরাবর কাজ হবে, তাহলে আমাদের HTML এর টেবিল কমপ্লিট করা খুব ইজি। আজকে আমি তোমাদেরকে লিস্ট, এই টেবিল বেসিক দেখাইলাম, লিস্ট অলমোস্ট সবই দেখছি, নেস্টেড লিস্ট বাদে, ওটা আমরা লাস্টে দেখবো একদম। হ্যাঁ, আর টেবিলের বেসিকটা দেখছি, যেটা আমাদের বেসিকের জন্য লাগবে HTML এর একদম সবকিছু মিক্সচার, সেটা এখানে আজকে আমরা দেখে ফেলছি। কিভাবে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, বোল্ড, ইটালিক এগুলো করতে হয়, এগুলো আমরা দেখছি। তো নেক্সট ক্লাসে HTML এর যত বাকি সমস্যা আছে এগুলো আমরা কমপ্লিট করে ফেলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্লাসটা ভালো লাগলে তোমরা শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের মাঝে। এবং যে কোনো সমস্যা হলে আমাদের নোমর একাডেমি তোমাদের পাশেই আছে এবং আমাদেরকে মেসেজ দিতে পারো, আমাদেরকে নক করতে পারো, যেভাবে তোমাদের প্রয়োজন। তোমাদের সমস্যা এবং তোমাদের ডিসকাশনের জন্য কিন্তু আমাদের নোমর একাডেমি গ্রুপ আছে, আমাদের মেসেঞ্জার কমিউনিটি গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে। ঠিক আছে, তো তোমাদের ডিসকাশনের জন্য আমরা অলওয়েজ ওপেন আছি, যে কোনো সমস্যার জন্য আমাদের পাশে পাবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।